আসসালামু আলাইকুম। সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। যারা আরব প্রবাসী নতুন, তাদের অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। তাদের জন্য একদম বিনামূল্যে ফ্রি ক্লাস নিয়ে আসছি। আরবি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের স্বাগত। তো চলুন দেরি না করে শুরু করি। এখানে আহমদ, নফর, হাগি, আমেল শব্দের অর্থ হচ্ছে আহমেদ আমার লোক। তো ভিউয়ার্স, এখানে আহমেদ শব্দের অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, হাগি শব্দের অর্থ হচ্ছে আমার, আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক। আহমদ, নফর, হাগি, আমেল শব্দের অর্থ হচ্ছে আহমেদ আমার লোক। এখানে আনা সাই তারতিব ইকামা শব্দের অর্থ হচ্ছে আমি ইকামার ব্যবস্থা করতেছি। ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, সাই শব্দের অর্থ হচ্ছে গড়া, তারতিব শব্দের অর্থ হচ্ছে গুছানো, ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা। আনা সাই তারতিব ইকামা শব্দের অর্থ হচ্ছে আমি ইকামার ব্যবস্থা করতেছি। ওয়াদি আনা সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে আমার সাথে পাঠিয়ে দেন। এখানে ওয়াদি শব্দের অর্থ হচ্ছে পাঠানো, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। ওয়াদি আনা সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে আমার সাথে পাঠিয়ে দেন। রোহ হাগি গফিল শব্দের অর্থ হচ্ছে যাও তোমার বসের কাছে বা তোমার মালিকের কাছে। এখানে রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, হাগি হচ্ছে তোমার। ইনতা হোয়েন রোহ লেশ এমসিক সুরতা। তো ভিউয়ার্স, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় যাও, কেন পুলিশ ধরছে। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, এমসিক শব্দের অর্থ হচ্ছে পুলিশ, এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরা, সোরতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ। ইনতা হোয়েন তুমি কোথায়, রোহ যাও, ইনতা হোয়েন রোহ তুমি কোথায় যাও, লেশ কেন, এমসিক ধরছে ধরা, সোরতা পুলিশ। ইনতা হোয়েন রো লেশ এমসিক সোরতা তুমি কোথায় যাও, কেন পুলিশ ধরছে। তারপর আনারো দাম্মাম শব্দের অর্থ হচ্ছে আমি দাম্মামে যাচ্ছি। ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, দাম্মাম হচ্ছে সৌদি আরবের একটা ডিস্ট্রিক্ট দাম্মাম। আনারো দাম্মাম আমি দাম্মামে যাচ্ছি। ইনতা ইকামা মাফি লেশ রো শব্দের অর্থ হচ্ছে তোমার ইকামা নেই, কেন যাচ্ছ। ভিউয়ার্স, এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা, মাফি শব্দের অর্থ হচ্ছে না বা নেই, লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। ইনতা ইকামা মাফি তোমার ইকামা নেই, লেশ রো কেন যাচ্ছ। ভিউয়ার্স, এখানে আপনার বস বা আপনার কফিল আপনাকে বলতেছে তুমি কোথায় যাচ্ছ, কেন তোমাকে পুলিশ ধরছে, আর তোমার ইকামা নেই, তুমি কেন গেছ। তারপর হচ্ছে মুদির কালাম রো দাম্মাম শিল আগ্রাদ হাগ্গাক। এর অর্থ হচ্ছে বস বলছে দাম্মামে গিয়ে আমার জিনিসপত্র আনার জন্য। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, দাম্মাম হচ্ছে দাম্মাম, শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া, আগ্রাদ শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র, হাগ্গাক শব্দের অর্থ হচ্ছে আমার, মুদির কালাম বস বলছে, রো দাম্মাম দাম্মামে যাও, শিল আগ্রাদ হাগ্গাক তোমার জিনিসপত্র নিয়ে আসো। মুদির কালাম রো দাম্মাম শিল আগ্রাদ হাগ্গাক বস বলছে দাম্মামে গিয়ে আমার জিনিসপত্র আনার জন্য।
আসান আনারো শব্দের অর্থ হচ্ছে এই জন্য আমি যাচ্ছি। এখানে আসান শব্দের অর্থ হচ্ছে কারণ, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আসান আনারো শব্দের অর্থ হচ্ছে এই জন্য আমি যাচ্ছি। লেশ ইনতা নফর মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে কেন তুমি এদিক সেদিক করো। তো ভিউয়ার্স, এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। লেশ ইনতা তুমি কেন, নফর লোক, লেশ ইনতা নফর মিন্না মিন্না কেন তুমি এদিক সেদিক করো। তো ভিউয়ার্স, এখানে আপনার বসের কথার পরিপ্রেক্ষিতে আপনার রিপ্লাই হবে এটা, যে আপনার বস বলছে আপনার জিনিসপত্র দামম থেকে নিয়ে আসার জন্য, তা এই জন্য আপনি যাইতেছেন, আর আপনার কফি এটা চাই না। তারপর হচ্ছে আনা মায়াবগা মিন্না মিন্না নফর শব্দের অর্থ হচ্ছে এমন লোক আমার দরকার নেই। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাই শব্দের অর্থ হচ্ছে না, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, আনা মাই আবগা আমার দরকার নেই, মিন্না মিন্না নফর এদিক সেদিক। এখানে আনা মাই আবগা মিন্না মিন্না নফর শব্দের অর্থ হচ্ছে এমন লোক আমার দরকার নেই। লাজিম আবগা সিদা নফর শব্দের অর্থ হচ্ছে আমার অবশ্যই সোজা লোক লাগবে। এখানে লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, সিদা শব্দের অর্থ হচ্ছে সোজা, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। কালাম সিদা মাফি মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে সোজা করে বলো, এদিক সেদিক করো না। ভিউয়ার্স, এখানে কালাম শব্দের অর্থ হচ্ছে বলা, সিদা শব্দের অর্থ হচ্ছে সোজা, মাফি শব্দের অর্থ হচ্ছে না, মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। কালাম সিদা মাফি মিন্না মিন্না সোজা করে বলো, এদিক সেদিক করো না। এখানে আনা ইজি বাদিন কালাম শব্দের অর্থ হচ্ছে আমি এসে তারপর বলবো। ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা। আনা ইজি আমি আসছি বা আমি এসে, বাদিন পরে, কালাম বলা। আনা ইজি বাদিন কালাম আমি এসে তারপর বলবো। তামাম লেকিন মিতা ইজিনতা শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু তুমি কখন আসবে। ভিউয়ার্স, এখানে তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে, লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, মিতা শব্দের অর্থ হচ্ছে কখন, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। তামাম লেকিন মিতা ইজি ইনতা শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু তুমি কখন আসবে। আনা ইজি খামসা সা বাদিন শব্দের অর্থ হচ্ছে আমি 5 ঘন্টা পর আসতেছি। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, খামসা শব্দের অর্থ হচ্ছে 5, সা শব্দের অর্থ হচ্ছে সময় বা ঘন্টা, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে। আনা ইজি খামসা সা বাদিন শব্দের অর্থ হচ্ছে আমি 5 ঘন্টা পরে আসতেছি। মাফি মুশকিল লেকিন তাল শুয়াই শুয়াই শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে আসো। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা। মাফি মুশকিল মানে হচ্ছে সমস্যা নেই, লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, তাল শব্দের অর্থ হচ্ছে আসা, শুয়াই শুয়াই শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে, মাফি মুশকিল সমস্যা নেই, লেকিন তাল শুয়াই সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে আসো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা আরব প্রবাসী নতুন, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই আরব প্রবাসী বাংলাদেশি বাইরে আছেন, নতুন প্রবাসী, তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রবাসে আছেন বা এখনও দেশের বাইরে আছেন, প্রবাসে আসতে চাইতেছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ, একদম বিনামূল্যে ফ্রি ক্লাস। অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।